আজকে রাত 12টার পরে হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর শুরু হয়ে যাচ্ছে। ভগবান যেন সবাইকে খুব ভালো রাখে। যে দিনটা গেল যেমন গেল সেদিকে আর পিছনে না তাকায়ে আমাদের উচিত হবে সামনের দিকে এগিয়ে যাওয়া, সে সব কিছুর ক্ষেত্রে, পড়ালেখা হোক, জীবনযাত্রা হোক, যে কোনো কিছু। তো চলো, আজকে আমি রান্নাবান্নার আয়োজন শুরু করে দিছি। আবার তোমরা কিন্তু ভেবো না যে আজকে হ্যাপি নিউ ইয়ার আর রাতে আর দেখো দিদিভাই আজকে এটা খাচ্ছে। তবে আজকে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনটা রাতে হবে। তো সেজন্যই ভাবলাম আজকে শর্টকাটে রান্নাবান্না করব। তবে আমার কিন্তু খেতে মন চাচ্ছিল খিচুড়ি। তো সেজন্যই ঘুম থেকে উঠেই আমি আমার বরকে মানে যাই হোক আর কি অনেক বললাম যে আজকে আমি খিচুড়ি খাবো, তুমি কি বলো। তো সে অনেক কষ্টে পারমিশন দিল যে ঠিক আছে খিচুড়ি রান্না করো। তো কি করার কও, এই যে কুমড়োগুলো দেখতাছো আমি ভাজতাছি, এটা কালকে কাটা ছিল, আসলে রান্না করতে পারি নাই। তো সেই জন্য ভাবলাম যে আজকে কুমড়োটা যদি রাখা হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে যতই খিচুড়ি রান্না করি আমি কুমড়োটা ভাজি করে ফেলি, যাতে খিচুড়ির সাথেও খাওয়া যাবে। তবে এটা আমি একটু তেঁতুল দিয়ে রান্না করব, ভালো লাগবে খেতে। তো এই যে দেখো আমি কিন্তু খিচুড়ির আয়োজনটা করে ফেলছি। আসলে শীত পড়লে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর এত পরিমাণে ঠান্ডা যে আমি কোনো কিছুই আয়োজন করতে পারি নাই। তো সেজন্যই ভাবলাম আজকে খিচুড়িটা রান্না করে ফেলি। আর রাতে তো আর খিচুড়ি খাওয়া যাবে না, তো সে অর্থে ভাবলাম এখনই খেয়ে ফেলি। আর রাতে তো একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করব, তো সেজন্যই ভাবলাম খিচুড়িটাও খেয়ে ফেলি। আর দুপুরে যতই হোক ঠান্ডা তো আছে, আর দেখলাম রোদও উঠছে, তো অত ঠান্ডা লাগতেছে না। তো সেজন্যই ভাবলাম এখনই খিচুড়িটা রান্না করি, আর রাতে যেটা রান্না করব সেটা তো করবই। তো দেখো সেই যে আমি চলে আসি দেখো ভাজি করতে কুমড়োটা। আর কুমড়োটা কিন্তু আগেই ভাজিতে বসাই দিছিলাম। তো এই যে তেঁতুলটা দেখতেছো, এই তেঁতুলটা দিলে কিন্তু খেতে টকটক লাগে, খেতে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আর এটা কিন্তু আমি শ্বশুরবাড়ি এসে এই রান্নাটা শিখছি। আসলে আমাদের ওদিকে এভাবে রান্না করতো না, সেজন্য জানতামও না। অনেক রান্নাই কিন্তু আমি শ্বশুরবাড়ি থেকেই শিখলাম, কারণ এই রান্না বান্না কিন্তু অনেক মানে তফাৎ দেখা যায়। নারায়ণগঞ্জের রান্না আবার ফরিদপুরের রান্না দুই পদ মানে দুই রকম, মানে এদেশের রান্না ও দেশের রান্না আলাদা। তো আসলে জায়গা ভিত্তিক অনেক রকম রান্না বান্না থাকে, তো এক এক জায়গার রান্না বান্না একরকম। তো লাস্টে কিন্তু আমি এই যে একটু চিনি দিয়ে দেবো, কারণ টকটকের ভিতরে একটু হালকা চিনি দিলে দেখা গেল যে মানে খারাপ লাগবে না, নাহলে বেশি টক হয়ে যাবে। তো সেই জন্যই একটু চিনি দিয়ে দিছি। আর এই তো ভাজিটা হয়ে গেলে কিন্তু ওই মানে এর আগে কিন্তু বেগুন ভাজিও করে ফেলেছি। আর এই তো এই ভাজিটা হয়ে গেলে আমি কিন্তু খিচুড়ি বসাই দেবো। তো সেজন্যই ভাবলাম ভাজির পর্বটা হয়ে যাক, তো তারপরেই খিচুড়িটা রান্না করবো। আর এই যে কুমড়োটা, এই কুমড়োটা কিন্তু ভাজি করার পরে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে মানে